মাটির চুলা শুধু রান্নার উপকরণ নয়, এটি বাংলা গ্রামীণ সংস্কৃতির প্রতীক। সকালে ধোয়া ওঠা চুলা, হাড়ির ঢাকনা খোলা গন্ধ, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত আপন পরিবেশ সৃষ্টি করে। বহু প্রজন্ম ধরে মা দাদিরা এই চুলাটি রান্না করে এসেছেন। কিন্তু বর্তমান যুগ আধুনিক হওয়াতে এখন গ্রামের পরিবেশেও কিন্তু গ্যাসের চুলায় রান্না করা হয়। তবে আমি তার ব্যতিক্রম। আমি যতদিন গ্রামে থাকি ততদিনই আমি মাটির চুলায় রান্না করার চেষ্টা করি, আর মাটির চুলায় রান্না খেতে খুবই পছন্দ করি। এখন কিন্তু কাঁঠালের সিজন। এই কাঁঠালের সিজনের পর আমরা কিন্তু আর কাঁঠালের তরকারি রান্না করে খেতে পারবো না। তাই মা প্রতি বছর এই কাঁঠালের সিজনে সিদ্ধ করে ফ্রোজেন করে রাখেন। প্রথমে এভাবে সিদ্ধ করে তারপর এগুলো যখন ঠান্ডা হয়ে আসবে এগুলো মা ডিপ ফ্রিজে রেখে দেন। আর এই যে এই ডাঁটা দেখতে পাচ্ছেন, এই ডাঁটার কিন্তু অনেক স্মৃতি রয়েছে। বাবা বলেছেন এই ডাঁটা দিয়ে আমার বড় জিতু মানে আমার দুই জিতু খেলা করেছেন, সেই পর আমার বাবাও এই ডাঁটা দিয়ে খেলা করেছেন। বাবার পরে আমি খেলা করেছি এই দা দিয়ে, এরপরে আমার দুই ছোট বোনও এই দা দিয়ে খেলা করেছে। সেই হিসেবে বলা যায় এই দাটা কিন্তু আমার থেকে বয়সে বড়। আজকে আমি আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না, তবে আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি আজকে কলিজা রান্না করতেছিলাম, তো কলিজা রান্না করার সময় আমার একটা গানের কথা মনে পড়ে যায়। গানটির কথা হচ্ছে এমন মানুষ আছে যাদেরকে কলিজা ভুনা করে খাওয়ালেও ওরা বলবে কলিজা ভুনায় লবণ কম হয়েছে। গানটির প্রতিটি কথা আসলেই সত্যি, বাস্তবতা নিয়ে ওনারা গানটা রচনা করেছেন। আমাদের জীবনে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের সাথে আমার কোনো পূর্ব পরিচয় ছিল না বা পূর্ব থেকে কোনো আত্মীয়তাও ছিল না। কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, তাদের সাথে কথা হয়েছে, ঘোরাফেরা হয়েছে, তাদের মুখে একটা অন্তরে একটা, তাদের হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। তারা আপনার সামনে একটা আচরণ করবে, আপনার সুনাম করবে, কিন্তু আপনি ভুলেও বুঝতে পারবেন না যে আপনার পেছনে আপনার বদনাম করে। তারা তাদের স্বার্থ আদায় করার জন্য অনেক কিছু করতে পারে, এমনকি তাদের স্বার্থ আদায় হয়ে গেলে আপনার ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। যারা আমাদের থেকে স্বার্থ আদায় করে এখন আমাদেরকে চেনে না, তাদের উদ্দেশ্যে বলবো ভালো থাকুন আপনারা। দিন কখনো সমান চাই না, কখনো অমাবস্যা কখনো পূর্ণিমা। আমাদের সবার উপরে কিন্তু আমাদের ভগবান রয়েছেন, উনি সব বিচার করবেন। আর হ্যাঁ, স্বার্থপর মানুষরা তো ভগবানও বিশ্বাস করেন না, তবে আমি মনে প্রাণে আমি ভগবান মানে বুদ্ধকে বিশ্বাস করি, উনি করবেন সব বিচার। এইসব কথা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য দুঃখিত। তো যাই হোক, চলুন এবার রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে আমি মুরগির কলিজা রান্না করেছি। যদিও মুরগির কলিজা খাওয়া এতটা শরীরের জন্য ভালো না, তবে মাছ মাংসের থেকে আমার কলিজা বেশি প্রিয় হলেও আমরা কিন্তু সব সময় মুরগির কলিজা খাই না, ধরেন 2-3 মাস পর একবার খাই। এরপরে রান্না করেছি কাঁঠালের তরকারি, যেটা আমাদের আদিবাসীদের খুবই প্রিয়, শীতল মানে নাপ্পি দিয়ে রান্না করা। আর এখন রান্না করছি আমাদের কাপ্তাই লেকের তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছও কিন্তু অনেকেই পছন্দ করে না, অনেকেই বলে শরীরের জন্য ভালো না, তবে আমার কাছে এই তেলাপিয়া মাছগুলোই বেশি ভালো লাগে। আমরা যে তেলাপিয়া মাছগুলো খাই এগুলো কিন্তু কাপ্তাই লেকের মাছ, তবে যে তেলাপিয়া মাছগুলো পুকুরে চাষ করা হয় এগুলো কিন্তু আমরা খাই না। যেই তেলাপিয়া মাছগুলো পুকুরে চাষ করা হয় এগুলাই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, কারণ পুকুরে চাষ করার সময় তেলাপিয়া মাছগুলোকে যে খাবারগুলো দেওয়া হয় এই খাবারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। কে আমার মতো মুরগির কলিজা আর তেলাপিয়া মাছ পছন্দ করেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা স্বার্থপর তাদের থেকে দূরে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।